শত শত বছরের অপেক্ষার কোটি কোটি ভক্তের আবেগের রাম মন্দির, কিন্তু হঠাৎ করেই সেই পবিত্র মন্দিরের গর্ভগৃহের বাইরে কী এমন ঘটল যার জন্য কেঁপে গেল গোটা অযোধ্যা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম প্রধান ট্রাস্টি অনিল মিশ্র একসাথে পদত্যাগ করলেন। ঠিকই শুনছেন, রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ চম্পত রায় আর ট্রাস্টের দায়িত্বে নেই। কিন্তু কেন? কোটি কোটি টাকার অনুদান বা চারাবা চুরির মারাত্মক অভিযোগ উঠেছে, তার সত্যতা ঠিক কতটা? আর এই ঝড়ের মাঝেই ট্রাস্টের হাল ধরতে কোন প্রাক্তন আইএফএস অফিসারকে আনা হলো? ঘটনা শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে। রাম মন্দিরের দানবাক্স থেকে লক্ষ লক্ষ টাকা এবং ভক্তদের দেওয়া মূল্যবান সামগ্রী গায়েব হওয়ার একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। বিষয়টি এতটাই সংবেদনশীল ছিল যে উত্তরপ্রদেশ সরকার তড়িঘড়ি একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেন। তদন্তে নেমে পুলিশ এবং সেট সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, আর সেখানেই দেখা যায় দানবাক্সের টাকা গণনার দায়িত্বে থাকা কিছু কর্মী অভিনব কায়দায় নোট লুকিয়ে ফেলছেন। এখনো পর্যন্ত এই চুরির ঘটনায় যুক্ত থাকা অপরাধে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কোনো এফআইআরে চম্পত রায় বা অনিল মিশ্রের নাম সরাসরি ছিল না, কিন্তু ট্রাস্টের শীর্ষ নেতৃত্বে থেকে এই নজরদারি অভাবের দায় এড়ানো যাচ্ছিল না। গত সোমবার অর্থাৎ 6 জুলাই অযোধ্যার ট্রাস্টের এক জরুরি বৈঠক বসে। সেখানেই নৈতিক দায় স্বীকার করে নিজেদের পদত্যাগপত্র জমা দেন চম্পত রায় এবং অনিল মিশ্র। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ জানিয়েছেন, চম্পত রায় এই পুরো ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। তিনি নিজেই চাননি যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত তিনি এই পবিত্র পদে থাকুন। যদিও ট্রাস্ট স্পষ্ট জানিয়েছে চম্পত রায়ের সততা নিয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই। গত 32 বছর ধরে রাম মন্দির আন্দোলনের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা অনস্বীকার্য, কিন্তু ট্রাস্টের সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা পড়া মাত্রই তা গৃহীত হয়ে যায়, আর এভাবে অবসান হলো একটি বড় অধ্যায়। চম্পত রায়ের মতন একজন হেভিওয়েট নেতা চলে যাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই বিশাল ট্রাস্ট চালাবে কে? ট্রাস্টের এই কঠিন সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইএফএস অফিসার কৃষ্ণমোহনকে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক কে এই কৃষ্ণমোহন। 73 বছর বয়সী কৃষ্ণমোহন উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা। তিনি লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পরমাণু শক্তি বিভাগে কাজ শুরু করেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে যোগ দেন। মহারাষ্ট্র ক্যাডারের এই প্রবীণ আমলারা প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত। উল্লেখ্য, রাম মন্দির ট্রাস্টে দলিত সমাজ বা পিছিয়ে পড়া বর্গের প্রতিনিধিত্ব বজায় রাখতেই গত বছর তাকে ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর এবার তার কাঁধেই এলো পুরো ট্রাস্ট সামলানোর গুরু দায়িত্ব নেওয়ার পরে কৃষ্ণমোহন ভক্তদের আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে ট্রাস্টের ম্যানেজমেন্টে কিছু ফাঁকফোকর বা খামতি অবশ্যই ছিল, যার সুযোগ অপরাধীরা নিয়েছে। তার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো সেই খামতিগুলো বন্ধ করা এবং সাধারণ মানুষের মনে ট্রাস্টের প্রতি যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে তা ফিরিয়ে আনা। ট্রাস্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে ভক্তদের দেওয়া সোনা দানা বা মূল্যবান উপহারের প্রতিটি হিসাব রেজিস্ট্রারে নথিবদ্ধ আছে এবং প্রতি বছর স্বাধীন সিএ ফার্মের মাধ্যমে তার অডিট করা হয়। তাই ভক্তদের টাকা বা সামগ্রী পুরোপুরি সুরক্ষিত রয়েছে। রাম মন্দির ট্রাস্টের এই নতুন প্রশাসনিক রদবদল এবং একজন প্রাক্তন আমলাকে দায়িত্ব দেওয়া আপনাদের কি মনে হয়? এর ফলে মন্দিরের পরিচালনায় স্বচ্ছতা কি ফিরবে? চম্পত রায়ের এই পদত্যাগকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের এমন সমস্ত ইনসাইড স্টোরি ও ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।